শুরু হচ্ছে স্বর্গীয় ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত, সুধীন চক্রবর্তী সুরারোপিত, সঞ্জয় মিত্র সম্পাদিত, নির্দেশিত এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা মা মাটি মানুষ। মা আমার মাটি আমার আমার মানুষ রে, এ দেশ সোনার মাটি সোনার সোনার মানুষ রে। মা আমার মাটি আমার আমার মানুষ রে। ভারতবর্ষ আমরা রয়েছি সেই সূর্যের দেশে, নীলাচঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যেথা মেশে। ভারতবর্ষ সূর্যের এক নাম, ভারতবর্ষ সূর্যের এক নাম, ভারতবর্ষ সূর্যের এক নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ওলো শুকতলির বউ, মাছ ধরতে কখন যাবি? এদিকে পূব আকাশে আলগা হয়ে গেল, বলি সারা রাত ঘুমিয়েও কি তোর আশ মিটলে নে? ওরে ও শুকতলির বউ, মরণ খুব ঘুমোচ্ছিস নাকি? ওরে আমি চললেন, আমি চাল পাততে চললেন। এই মেয়েটা একটু শোন, তুমি কে বটেন গো? তার আগে বল তোর নাম কি? আমার নাম আদুরি। কার মেয়ে তুই? গায়ের মেয়ে। দেখতে পাচ্ছ না খালি পা, আদুর গা, গায়ে থেকে মাটি মাটি গন্ধ বেরোচ্ছে। তুমি আমার কে? এই মা, তুই এই গৌরীপুরে এসো আর এই শিব ঠাকুরকে চেনো নে? আরে চিনবে চিনবে, চিনবার সময় হলো ঠিক চিনবে। হ্যাঁ কি বলো দিদিমণি? শোনো বিরাট, একজন ভদ্র মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও শেখনি? ছোট লোক চাষার আর কত বুদ্ধি হবে? শোনো দিদিমণি, শোনো নয় শুনুন। যা শালা, আরে তোমার দাদা ওই প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলিকে যে তুমি বলে, সে তোমাকে আপনি আগে করবে সেই কথাটা ভাবলে কি করে? এই চললাম না দৌড়ি, শোন হ্যাঁ, মাছ পেলে দিয়ে যাস, জ্যৈষ্ঠী মাসের পুটি, শালা পেট ভর্তি ডিম, পুটি মাছ পেলে কিন্তু বেশি করে দিবি, কথাটা মনে থাকবে তো? খুব থাকবে, থাকবে না কেন? মনের মানুষ যখন খেতে চেয়েছে। কি বললে? শালা শহর থেকে লেখাপড়া শিখেছ, অথচ মানুষকে মানুষ ভাবতেই শিখনে, কি করে শিখবে? ওই প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বোন তো, সে শালা যেমন জানোয়ার, তুমিও ঠিক তেমনি। কথাটা শেষ করলাম না, হাজার হোক মেয়ে মানুষ, তার উপর নতুন গা এসেছে, নালে শালা বুঝিয়ে দিতাম। আরে মদন মাঠে লাঙল নিয়ে যাচ্ছে না? আরে এই মদন, এই শালা মদন, দাঁড়া দাঁড়া, মাঠে লাঙল লাগবে না, দাঁড়া। অসভ্য ছোট লোক, গাইয়া ভূত কোথাকার। কি নাম রে? শিবু। শিবু? হ্যাঁ, গায়ের সবাই ভালোবেসে শিব ঠাকুর বলে ডাকে, শুধুমাত্র ওই প্রেসিডেন্ট বাবু ছাড়া। ওই প্রেসিডেন্ট বাবুর সঙ্গে তো একেবারে আধা কাজ গলায় সম্বন্ধ।
বলছি কতগুলো ছোট লোক চাষা বুসক হাত করে বুনো ওল সেজে বসে আছে। বলে দিস তোর শিব ঠাকুরকে খুব শিগগিরই তার জন্য বাঘা তেঁতুলের ব্যবস্থা হচ্ছে। বাঘা তেঁতুল। দিদিমণি একেবারে এগে নাল হয়ে গেছে। আরে ও শুক্তলির বউ, এই দেখ আমার কিন্তু কোনো দোষ নাই বললাম। আমি কিন্তু ওই জালি বাঁধতে চললাম রে, চললাম। একা যাবি? আমার সঙ্গে নিবি না? মরণ বলি আস্তে দূরে দাঁড়ালি যে, সর সর রাস্তা যেটা সরে দাঁড়া। যদি না সরি যেদিনে সরি মরণ আর কি, মুখ পড়া ছোড়া। সেই সকাল থেকে আমার পিছু নিয়েছে। এই তুই আস্তা ছড়বি, ছড়বি কিনা বল। না। এই ভালো হবে না যেটা বলে দিলাম। কেন মারকে মরবি? জটাই মাসির গায়ে হাত দেওয়া কোন শালা? শিব ঠাকুর, শিব ঠাকুর এদিকে এসো তো। আদুরি আদুরি, শোন 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 শোন, শিব ঠাকুরকে ডাকিস না। এই আমি তো রাস্তা ছেড়ে দিলাম। এই আর কোনোদিন আমার পিছু নিবি না, তবে একটা কথা কি আদুরি, কথা? তোকে না, তোকে আমি পেরান দিয়ে ফেলেছি আদুরি। ও মাইরি, মাইরি, মা কালী দিব্যি। বিশ্বাস না করিস তো দাদিকে জিজ্ঞেস করিস, তোকে আমি সব বলেছি। মরণ আর কি। তাই পুরোটা কি বলেছিস? বলেছি আদুরিকে আমি বিয়ে করবো, আর ওকে না পেলে আমি পড়ানে বাঁচবো না আদুরি। তা দাদু কি বলেছে? বললে তা কি করে হয়? লাকি তো লোকাল ছেলের সঙ্গে প্রেম করছে। একেবারে হরে হরে বাচ্চা। আজ একেবারে ঘরকে আসুক, তারপর দেখাচ্ছি মজা। তাহলে তুই ওই লোকালদের বাড়ি যাস কেন? আমি যাই ওই মনসার বাসনের গান শুনতে। গান তো আমি তোকে শিখিয়ে দেবো, আমাদের ঘরকে যাস না কেন? কখন? ওই সন্ধ্যেবেলা। আজান হলে পড়ে। ও শোলক চিনেছে গোপাল ঠাকুর। আদুরি বাবু, আপনি? একটু এলাম, কাজে না গিয়ে কি করছিস? হ্যালো বাবু, আমি আজ কামাই করে এখানে মজা মারছো, ওদিকে লাঙলটা আমার বন্ধ রইলো। তাছাড়া ভাই নতুন ভিডিও হয়ে এখানে আসছে, পঞ্চবাগ থেকে ডেকে মাছ ধরাতে হবে। এই কাজগুলো কি আমি করবো ভাবছিস? হ্যাঁ হ্যাঁ বিক্রেন বাবু, আপনাকেই করতে হবে এই কাজগুলো। এই জটা আজ কাজে যেতে পারবে না। শরীর খারাপ নাকি? আগে তা নয় বাবু, আমার শিব ঠাকুর বলছিল। কি বলছিল সে লাটের বেটা বাচ্চা? বল, থামলি কেন? বলছিল ওই স্কুলের রাস্তায় মাটি দিতে হবে বাবু। স্কুলের রাস্তায় মাটি দিতে হবে? মামার বাড়ির আবদার পেয়েছিস? রাস্কেল কোথায়? তুই মেয়েটাতে উঠছিস কেন? না 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 না, এই মারটা আমি মারের মতো মারিনি। সঞ্জয়দা, খবরদার সেই রাস্কেলটার কথা শুনে একদম বেগান কাটতে যাবি না। যদি ডাকে মুখে মুখে সব কথা বলে দেব। কি বলবি বলতো? বলবো বলবো শিব ঠাকুর, আর ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে তোমার কাছে আমার আসতে হবে না। আজ থেকে আমার ছুটি। তার মানে ওই প্রেসিডেন্ট আমাকে চড় মেরেছে, তাই তার কাজে আমি জবাব দিয়ে এলাম। কাজে জবাব দিয়ে গেল। আচ্ছা, দেখা যাবে তোদের বড় লোক শিব ঠাকুর তোদের কতদিন মাথায় করে রাখে। হাসিটা তো ভারী মিষ্টি। তুই কার মেয়ে রে? তোকে তো ঠিক চিনতে পারলাম না। কি করে চিনবেন গো আপনি? আমি তো ওই মামার বাড়িতে ছিলাম, ওই মাতন বাগদিকে চেনেন? খুব চিনি। আমি হলাম কি ওই মাতন বাগদির ছেলের মেয়ে চাঁদনি। চরণের মেয়ে। তা হ্যাঁ রে, তুই আমাদের বাড়িতে যাস না কেন? তা শুধু শুধু কেন যাবো প্রেসিডেন্ট বাবু? আরে শুধু শুধু যাবি কেন? কাজ করতে যাবি। প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বাড়িতে কি কাজের অভাব আছে বলতেছে? আগুন নামাতে খারাপ শালা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বাড়িতে কাজের অভাব। নমস্কার নমস্কার প্রেসিডেন্ট, তোমার সাথে দেখছি গায়ে বাস করার ইচ্ছা নেই। তার মানে মানে কথা পরে শুনবে, আগে বলো জটার গায়ে হাত দিয়েছো কেন? সে আবার কাজে যায়নি বলে? গায়ের কাজ বুঝি তোমার কাজ নয়? গায়ে বাস করবে, মাটি থেকে ফসল লুটবে, সহজ সরল মানুষগুলোকে দিয়ে সারা স্বার্থের ঝুলি ভরিয়ে নেবে, অথচ শালা গাঁকে ভালোবাসবে না। এটা কিরকম কথা? শোনো শিবু, হ্যাঁ বলো।
আমি জানতে চাই তুমি কি আমার সঙ্গে ঝগড়া করতে চাও? তা তুমি শালা যদি ঝগড়া করো আমি তো পিছিয়ে যাব না। বলে আরে ভালো কাজ করতে চাও তো এসো, হাত মেলাও। আমি শালা আগে হাত বাড়িয়ে দিচ্ছি। তোমার হাতে হাত মেলাবো আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি শালা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি, লেখাপড়া যেন শহরে সব এই শিবুত গড়ার ঝপিতে সুসুর করে মুখ ঢুকিয়ে দেবে। আর এটাই সত্যি। আজে কথা বলবে না বলে দিচ্ছি। আরে শালা কাকে জ্ঞান দিচ্ছ, কাকে জ্ঞান দিচ্ছ? তোমার মতো বাজে লোকের সঙ্গে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। শোনো, গায়ের ছেলেমেয়েরা রাস্তা দিয়ে চলতে পারে না, স্কুলে যেতে যেতে স্কুলের বাচ্চারা কাদায় পড়ে যায়, তাই আমি রাস্তাটা বাদ দিয়ে চললাম। আরে আদুরি, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস? যা ভাগ এখান থেকে। শিব ঠাকুর, গায়ে ভালো লেগে তোমারে মরণ কেন? শিব ঠাকুর, তোমারে মরণ কেন? গান হয় রে, গান হয়। এ আমার মা, যে ছেলে তার মাকে ভালোবাসে না সে শালা একটা উল্লুক। আর যারা মা মাটি মানুষকে নিয়ে রাজনীতির ব্যবসা করে তারা দেশদ্রোহী। তাদের সবাইকে আমি ঘেন্না করে চিৎকার করে না বললে তুমি শালা কানে শুনতে পাবে না। দোকান ভর্তি স্বার্থের তুলো দেয়াটা। কোনো প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি, গায়ে বাস করতে হলে তাকে মায়ের মতো পূজা করতে হবে, তাকে সেবা করতে হবে। তাই তোমার কিষেন জটা আমার সঙ্গে রাস্তা বাঁধতে চললো। তাহলে নিজেই জামা কাপড় ছেড়ে কোদাল কাঁধে মাঠে নেমে পড়ো প্রেসিডেন্ট বাবু। কাজ তো শালা বন্ধ থাকবে না। কি বলতে চাও তুমি? মায়ের দুধ খাবে, মাটি থেকে ফসল লড়বে, মানুষের মাঝে বাস করবে, অথচ শালা মা মাটি মানুষকে ঘেন্না করবে। তাই কখনো হয়? হয় না, হয় না। এটা বলে গেলাম। তা শালা ভুলতে চেও না। আরে ভুললে শালা তোমার অনেক কিছুই ভুল হয়ে যাবে। আরে যা যা, কুকুরের মতো ঘেউ ঘেউ করবে। আপনি পাড়ায় গিয়ে প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি তোকে থোড়াই কেয়ার করে। তাছাড়া তুই জানিস না, তোকে ভাতে মারার জন্য এই গায়েতে নতুন ভিডিও হয়ে আসছে আমার এক বন্ধুর ভাই, ওরপে আমার বোনের। না না না, আমি তো ভাবতেই পারি না এই অসভ্য পরিবেশে মানুষ থাকতে পারে। আর এক মিনিট এখানে থাকবো না, এখনই আমি কলকাতা চলে যাব। কি হলো রে কেষ্ট? তাড়াতাড়ি আমার সুটকেসটা নিয়ে আয়, ট্রেনের টাইম যে হয়ে গেল। তোমার ঘড়ি বোধহয় ফার্স্ট হচ্ছিল চিত্রা। তুমি খুব আশ্চর্য হয়েছে তাই না? শিওর, আমি তো ভাবতেই পারি না কুমু, কি ব্যাপার হঠাৎ আজ এখানে চলে এলে? তোমাকে দেখতে এলাম। বাজে বকো না তো। বাজে নয়, সত্যি সত্যি বিশ্বাস করো, শহরে থেকে না আমার প্রাণটা হাঁপিয়ে উঠেছিল, তাই ভাবলাম আমার চিঠির কাছে চলে যাই। খুব হয়েছে, থামো তো। চিঠির জন্য ভেবে ভেবে বাবুর চেহারা একেবারে কালি হয়ে গেছে। মিথ্যুক কথাকার। চিঠি? তবু যদি চিঠি দিয়ে তার জবাব পাওয়া যেত। তুমি রাগ করেছো? বিশ্বাস করো আমি স্বার্থপর মিথ্যেবাদী, হাতটা ছাড়ো। তোমার সঙ্গে আমি কথাই বলবো। ঠিক আছে, তাহলে মহিমদাকে কথাটা বলে যাই। কথাটা অবশ্য বেদনাদায়ক, কিন্তু না বলে তো আবার উপায় নেই, কারণ আমি বাবার মুখের ওপর তো না বলতে পারি না। তিনি যখন নিজেই পছন্দ করে ঠিক করেছেন, মেয়েটা অবশ্য ভালো, আর চোখ দুটো অপূর্ব। তার মানে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? ননসেন্স ননসেন্স। এই গৌরীপুর ব্লকের ভিডিওকে তুমি ননসেন্স বলছো? জানো আমি তোমাকে অ্যারেস্ট করাতে পারি। তার আগে এই ভিডিওকে আমি অ্যারেস্ট করলাম। প্রথমটা ঠিক মানে সারা বুঝতে পারেনি আর কি। গেট আউট, আই সে ইউ গেট আউট। বাংলায় বলো দিদিমণি, ওই কারণ ইংরাজি সালামে ঠিক বুঝতে পারে না। কারণ ওই পাঠশালা, গায়ের পাঠশালা থেকে বেরিয়ে শহরে বড় স্কুলে আর যাওয়া হয়নি, কাজে ইংরেজি বললেই চিত্তি আমার অন্ধকার। বেরিয়ে যাও বলছি এখান থেকে। আরে থামো শালা, বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও বললে বেরিয়ে যাবো। আমি শালা কোথায় কাজ বন্ধ করে বিডিও বাবুর সঙ্গে দেখা করতে এলাম, উনি বলছে বেরিয়ে যাও। বেশ তো, বলুন আপনি কি বলবেন।
তা আপনি আমাদের নতুন ভিডিও এসেছেন। হ্যাঁ। তা নতুন হলে কি হবে, শালা পুরোনোগুলোর মতো ঠিক জায়গায় আসতে না গেড়েছেন। তার মানে মানে ওই পুরোনো ভিডিওটা যেমন এখানে এসে চা খেত, আড্ডা মারতো, আর ওই শালা প্রেসিডেন্ট বাবুর সাথে ফুসুর ফুসুর গুজুর গুজুর করে এই গায়ের উন্নতি করতো। আপনিও দেখছি শালা সেই রাস্তায় ধরেছেন। বেশ করেছে। না, বেশ করলে চলবে না, নতুন রাস্তায় চলতে হবে। সরকার ওদেরকে কাজ করবার জন্য পাঠিয়েছে, শালা লাখ লাখ টাকা খরচ করছে গায়ের উন্নতির জন্য, চাষের উন্নতির জন্য। সেই কথাটা মনে রাখতে হবে। বাহ, আরে মশাই, পা বলে কাজ ছেড়ে দেবেন না। শুট বুট খুলে এই মাটির রাস্তায় নেমে পড়ুন। দেখে আসুন, গ্রামগুলো সব মরে গেছে। ওই মরা গ্রামগুলোকে আবার বাঁচিয়ে তুলতে হবে। গ্রামটা বাঁচলে যে শহর বাঁচবে না। তাই তো আমি ওই শহরে বাবুদের বলি, কি বলে? তোমরা সব গ্রামে ফিরে এসো, এখানে তোমাদের অনেক কাজ। গানয় গানয় গানয়, এ আমাদের মা। তোরা শালা সারা জীবন শহরে জানা পাবে, এখানেই তা পাবে, কারণ এখানেই আছে মা, মাটি, মানুষ। বলি বেটি বাবু, আবার দেখা হবে। আশ্চর্য মানুষ। মানুষ? অসভ্য চাষা জানোয়ারটাকে তোমার মানুষ বলতে একটু লজ্জা করছে না? তোমার কি সম্মান বোধ বলতে কিচ্ছু নেই কুমুদ? এতে তুমি অসম্মানের কি দেখলে? কি না দেখলাম তাই বলো। চিতি, তুমি একজন গেজেটেড অফিসার, সামান্য একজন মূর্খ গাইয়া তোমাকে যে কথাগুলো বলে গেল সেগুলো খুব সম্মানের, তাই না? কথাগুলো কিন্তু সত্যি। গেজেটেড অফিসার বলো আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলো, আসলে সবাই জনগণের সেবা। আমার বাবা অনেক টাকা খরচা করে লেখাপড়া শিখিয়েছে বলে সরকার আমাকে চাকরি দেয়নি। সরকার আমাকে চাকরি দিয়েছে দেশের কল্যাণ করার জন্য, জনগণের সেবা করার জন্য। হোয়াট? কি বলতে চাও তুমি? একটা জ্বলন্ত সত্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিবাদ করার দুঃসাহস আমার নেই। চিঠি, তোমাদের গ্রামে ঢুকে প্রথম ওই কাজ পাগল লোকটাকে দেখেছি, নিজে মাথায় মাটি ভর্তি ছুড়ে নিয়ে আগে আগে চলেছে। মাটির গন্ধে মানুষটি মাতাল, সঙ্গে তার ঘামে ভিজে যাচ্ছে, তবু মানুষটার মুখে লেগে আছে এক অপূর্ব হাসি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমি শিবনাথ ব্যানার্জির ভাই ইন্দ্রনাথ। শিবনাথ? ও হো, বুঝেছি, আপনার দাদার নাম তাহলে শিবনাথ ব্যানার্জি। হ্যাঁ। হারে বুঝি বাগদিরা শিব ঠাকুর বলে থাকে, গৌরীপুরের শিব ঠাকুর। তুমি কিছু মনে করো না চিত্রা, সমস্ত ঘটনাটা আমি শুনেছি। তুমি বিশ্বাস করো, দাদাকে নিয়েছি আমার কি যন্ত্রণা। স্যার আমার দাদার দুর্ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, আপনি ক্ষমা করে দিন। আরে ছি 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 ছি, এতে ক্ষমা চার কি আছে? উনি আমার সঙ্গে এমন কোনো ব্যবহার করেননি স্যার, যার জন্য আপনি আমার ক্ষমা চাইবেন। বিশ্বাস করুন, আমি কিছু মনে করি। স্যার তুমি না মনে করলেও আমি করেছি। ও, তাহলে তোমার সঙ্গে ভালো কিছুই হয়েছে। কিছু হয়েছে মানে? আর সকালেই ওই ছোট লোকটা আমাকে অপমান করেছে। আমি প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বোন, ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের এমএ। অমন শিক্ষিত লোফারটা অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পারি, তাহলে মিথ্যে আমার শিক্ষা। ছি 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 ছি, এই অসভ্য লোকটার জন্যেই মান সম্মান সব চলে গেল। চলি স্যার, কিছু মনে করবেন না, নমস্কার। শুনুন ইন্দ্রনাথ বাবু, বলুন স্যার। কিছু মনে করবেন না। আচ্ছা, আপনি কি করেন বলুন তো? এতদিন আমি কিছু করিনি মানে দাদা চাকরি করতে দেয়নি। 2 বছর আগে এমকম পাস করে বাড়িতে বেকার বসে আছি। চান্স অবশ্য আমি অনেক পেয়েছিলাম, কিন্তু দাদা চাকরির ঘোর বিরোধী। ওনার ইচ্ছা আমি গ্রামের স্কুলে মাস্টারি করি আর নিজের হাতে চাষ করি। তাছাড়া উনি নিজে বিয়ে না করে মায়ের কথা মতো 1 বছর আগে আমাকে বিয়ে দিয়েছে। সে কি, শিবুবাবু এখনো বিয়ে করেননি? না, করবেনও না। কাজেই তার পক্ষে যেটা সম্ভব আমার পক্ষে তা অসম্ভব। এই গায়ের মাঠে আগলে পড়ে থাকলে লাইফটা আমার স্পয়েল হয়ে যাবে। তাই কালই একটা চাকরিতে আমি জয়েন করছি। কোথায়? কলকাতার একটি ব্যাংকে। মহিমদার ভাই অসীম আমার বন্ধু, চাকরিটা অবশ্য সেই ম্যানেজ করেছে। সে আশা তুমি করো না। মহিমদা, চাকরির আশা তুমি ছেড়ে দাও। অসীমকে আমি মানা করে দেবো, বাণিজ্য গোষ্ঠীর কারোর সঙ্গে যেন সে কোনো সম্পর্ক না রাখে।
অসীম যে চাকরি ঠিক করেছিল তা তোমাকে দেওয়া হবে না। বুদুর পিণ্ডি তুমি বুদুর ঘাড়ে চাপিয়ে দিলে। ঠিক বলেছ অসীম। আমি বলছিলাম থাক দাদা, তোমাকে আর কিছু বলতে হবে না, ভিতরে গিয়ে একটু বিশ্রাম করো। ইন্দ্র, ইন্দ্র তুই কিছু মনে করিস না ভাই, রেডি হয়ে থাকিস, চাকরি তো রেডি। বাড়ি বই যে অপমান করে গেল তার ভাইকে তুই চাকরি করে দিবি? আগুনে ঘর পড়ে বলে কেউ প্রদীপ জ্বালবে না দাদা। কনগ্রাচুলেশন অসীম, মেনি মেনি থ্যাঙ্কস। তোর এই কথাটা আমি চিরকাল মনে রাখবো। মহিন্দা আসুন, আপনার সঙ্গে আমি গ্রামের ভিতরে যাব। গ্রামের ভিতরে যাবে কি? যাব মহিন্দা, যাব। পায়ে চলা মেঠো পথ ধরে এই অঞ্চলে সব করে গ্রাম আমি ঘুরে দেখব, প্রাণ খেলা মানুষের সঙ্গে মিশব। পল্লীর পাগল কালা বাউল, ভাটিয়ালি, ডাকালি বা শিশু যে মাটি থেকে জন্ম নিয়েছে, সেই মায়াবিনী মাকে আমি নতুন রূপে সাজিয়ে দেবো মহিন্দা, নতুন রূপে সাজিয়ে দেবো। কুমুদ্রা দেখছি একদিনেই কবি হয়ে গেল। তা হোক দাদা, তুমি কিন্তু ওই সামনের উইকে কলকাতায় যাবে, যেমন করেই হোক ওই লাইসেন্সটা আমাদের বের করতেই হবে। আমি ইন্দ্রকে নিয়ে কালই একটার গাড়ি চলে যাব। ভালো করে ভেবে দেখ অসীম, শিবুর যা ব্যবহার তাতে। থামো তো, আমি এখন অন্য চিন্তা করতাম। আচ্ছা ইন্দ্র, তুই বাড়ি থেকে চলে গেলে ওই সাবিত্রীর অবস্থাটা কি হবে ভেবে দেখে। ইন্দ্র থাকতেই যে আরে খেস্তি খেমুর করে। শুনেছি শিবুদা নাকি আজকাল ড্রিঙ্ক করছে। শুনেছি মানে আমি তো নিজের চোখে দেখেছি। ওই মাতন বাবুর বাড়িতে জল খেয়ে তার আইবুড়ো নাতনিটাকে নিয়ে ইন্দ্র যা ভালো বুঝে তাই করবে। আচ্ছা, সাবিত্রীকে নিয়ে আমি যদি কলকাতায় যাই? আরে সেটাই তো উচিত। তাছাড়া মেয়েটার প্রতি তোমার তো একটা কর্তব্য আছে। তো শ্বশুর লোকটা তো আবার ওই শিবুদার অন্ধ ভক্ত। ওই জগতের কথা বলছে দাদা, আরে সে আবার একটা মানুষ নাকি? আচ্ছা, সাবিত্রীকে নিয়ে আমি কোথায় রাখবো অসীম? কেন, ছোটখাটো একটা বাড়ি ভাড়া নিয়ে নিবি। হ্যাঁ, তুই ঠিক বলেছিস অসীম, তুই ঠিক বলেছিস। না না, সাবিত্রীকে এখানে রেখে যাওয়া ঠিক হবে না। দাদাকে আমি একটু বিশ্বাস করি না, বাতাল মূর্খ লোকটা। না না, সাবিত্রীকে নিয়ে আমি কালই কলকাতায় চলে যাব, কালই কলকাতা। কাজ করো অসীম। বলো দাদা। চাকরিটা অন্য কাউকে দিলে বেশ কিছু টাকা পাওয়া যেত। কাজেই তুমি এত দেরিতে বোঝো কেন দাদা? টাকার চেয়ে আগে দরকার ওই শিবেটাকে টাইট দেওয়া। অসীম, ইন্দ্র তার বউকে নিয়ে চলে গেলে ওই জানোয়ারটার পাঁজর ভেঙে যাবে, সে খেয়াল আছে? এত গভীরভাবে চিন্তা করে কাজ করিস আমি জানতাম না ভাই। সবই তো তোমার কাছ থেকে শিখেছি দাদা। ইন্দ্রকে সে প্রাণ দিয়ে ভালোবাসে, ইন্দ্র স্ত্রীকে সে স্নেহ করে। আচ্ছা দাদা, ওই মানুষের জীবন থেকে স্নেহ ভালোবাসা চলে গেলে থাকলো কি? সেই জানোয়ারটা এবার নিজের আগুনে নিজেই জ্বলে পুড়ে মরবে। ঠিক বলেছিস ভাই, তুই ঠিক বলেছিস। তুই এত ভাবে চিন্তা করে কাজ করিস। দাদা, সবই তো তোমার কাছ থেকে শিখেছি। ঈশ্বর তোকে আরো বুদ্ধি দেয়নি। এইবার দেখবো সেই শয়তান শিবেটাকে। আজকাল তার এত বড় সাহস, প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলিকে ছোট করতে চায়। মিশিয়ে দেব শিব বাণিজ্যের উঁচু মাথাটা আমি মাটির সঙ্গে মিশিয়ে দেব। আমার নাম প্রেসিডেন্ট মহিম। সাবিত্রীর তখন বিয়ে হয়নি। একদিন কলকাতা থেকে বাড়ি আসছি, দেখি যৌবন বন্যায় উচ্চালিত সাবিত্রী ওই পদ্মদিঘির ঘাটে গা ধুচ্ছে। মাসটা ছিল ফাগুন। আগুন জ্বলে উঠল আমার চোখে। চুপি চুপি ঘাটে এক আছলা জল ছিটিয়ে দিয়েছিল ওই সাবিত্রীর গায়ে। তারপরের দিন ওই জগদীশ মাস্টার আমাকে ডেকে শাসন করেছিল। কিন্তু আগামীকাল ওই কলকাতার বাসায় থাকবে সাবিত্রী।
নমো ব্রজ গোপালু গিরিধারী গিরিধারী ব্রজ গোপালু গিরিধারী নমো ব্রজ গোপালু গিরিধারী গোপাল গোবিন্দ শ্রী চরণারবিন্দ গোপাল গোবিন্দ শ্রী চরণারবিন্দ গাহে মুকুন্দ মুরারি গাহে মুকুন্দ মুরারি ব্রজ গোপাল গিরিধারী নমো ব্রজ গোপালু গিরিধারী যশোদা দুলাল তুমি শ্যামল কিশোর যশোদা দুলাল তুমি শ্যামল কিশোর বৃন্দাবন ধন রাধা চিত চোর বৃন্দাবন ধন রাধা চিত চোর যশোদা দুলাল তুমি শ্যামল কিশোর যশোদা দুলাল তুমি শ্যামল কিশোর বৃন্দাবন ধন রাধা চিত চোর বৃন্দাবন আরে বৌমা এখানে আছে দেখছি, ভালোই হয়েছে মা, ভালোই হয়েছে। এই শোনা, তুমি যাই বলো মা, আমার বৌমার মতো কোনো শালা কাকে বলে বেশ মুখ ফসকে বেরিয়ে গেছে মা। কিছু কিছু মনে করো না মা, এবার থেকে আমি সাবধানে চলবো। শোন শিবু শোন, সারাদিন তুই কিছু খাসনি, একটু কিছু মুখে দিয়ে যা বাবা। সময় হবে না মা, সময় হবে না। সময় হবে না? হ্যাঁ হ্যাঁ হবে 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 হবে, মনে পড়েছে মা, সময় হবে। শোনো না, ওই পাশের গায়ে একজন ভদ্রলোক টিকে দিতে এসেছে, আমি তাকে চা খাওয়ার কথা নিমন্ত্রণ করে এসেছি, তাকে নিয়ে এক্ষুনি আসছি, তারপর দুজন মিলে একসঙ্গে চা খাবো। আর কি করবো বলো তো মা? কি করবো? তোমাকে এমনি করে জড়িয়ে ধরে আর এমনি করে টিকে দিয়ে দেবো। শিবু না না, ওকে আমার মোটেই বিশ্বাস নেই। কি মজা কি মজা কি মজা, মা কি জোর করে ধরে টিকে দিয়ে দিবে। না না, ওকে আমার সত্যি বিশ্বাস নেই। তার থেকে ইন্দ্রটা কোথায় গেল, আমি চট করে ডেকে নিয়ে আসি। ইন্দ্র ইন্দ্র কোথায় বা যাবে বাবু? বাবু এখনো ঘুমোচ্ছেন। কি হয়েছে ভগবান জানে, কাল সারা রাত বারান্দায় পায়চারি করেছি, দুবার ডাকলাম কথাই বললি না। তারপর ভোরবেলা দেখি বাবু নাক ডাকিয়ে নিদ্রে যাচ্ছে। ধন্যী মানুষ বাবা, কি হয়েছে আমাকে পর্যন্ত বলবে না? মা ও মা, তাড়াতাড়ি এসো। কোথায় যাচ্ছ? ও মা, তুমি একেবারে ধরাছিঁড়ো পড়েছি, তুমি কোথাও যাবে? তার আগে আমার কথা জবাব দাও আমি সাবিত্রী। মায়া ঠাকুরজিদের বাড়িতে যাব। কেন? ছায়ার গায়ে হলুদ আমাকে এও বলেছে, তোমার আমি যাওয়া হবে না। মাকেও সঙ্গে করে নিয়ে যাব। না, তোমার যাওয়া হবে না। বাড়ি ওরা আমাকে কত করে বলে গেছে। বলুক,
তবেও তোমার চা হবে না। বুঝেছি, ঘুম থেকে উঠে বাবু এখনো চা পাইনি, তাই বাবুর মেজাজ একদম গরম হয়ে আছে। তুমি একটুখানি দাঁড়াও, আমি এক্ষুনি তোমার চায়ের ব্যবস্থা করছি। শোনো সাবিত্রী, তোমার সঙ্গে আমার কথা আছে। আচ্ছা আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? কাল রাত্রে তুমি ভালো করে খেলে না, অন্যদিনে তুমি আমার সঙ্গে কত কথা বলো, কালকে তুমি কিছুই বললে না। বলো না গো, তোমার কি হয়েছে? কিচ্ছু না। ও মা, তুমি আমাকেও বলবে না? বলবো, তবে এখানে নয়। তবে কোথায়? কলকাতায়। কি বললে? অসীম আমার চাকরির ব্যবস্থা করেছে, আমি কলকাতায় যাব, আর তোমাকে আমার সঙ্গে কলকাতায় যেতে হবে। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে নাও। তুমি মা বড় ঠাকুরকে এসব কথা বলেছো? মাকে বলবো, তোমার বড় ঠাকুরকে বলার কোনো প্রয়োজন নেই। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? যে মানুষটা তোমার জন্য জীবন দিতে পারে, তোমাকে নিজের পাহাড় সমান গর্ব অহংকার, তুমি চাষ করবে, শিক্ষা পাবে, এই যে স্বপ্ন, তুমি কি তাকে এমন ভাবে অপমান করতে চাও? কি ক্লাস 5 এ পড়া মেয়ে আমাকে জ্ঞান দেবে? আই ক্যান্ট টলারেট। Education is the conference of humanity. Don't measure it by academic standard. চিরন্তন মানবিকতাই প্রকৃত শিক্ষা ইন্দ্র, তাকে কেতাবি শিক্ষার দাঁড়ি পাল্লায় নাই বা মামলে। বাবা! হ্যাঁ মা, আমি সব শুনেছি। অসীমের মুখে ঘটনা শুনে আমি তাই ইন্দ্রকে মানা করতে এসেছি। আপনার মানা শুনবো একথা আপনি ভাবলেন কি করে? জামাই হবার আগে তুমি আমার ছাত্র ছিলে, তোমার মধ্যে রয়েছে আমার বুনিয়াদি শিক্ষার আদর্শ। শিবু আমার স্বপ্নের পরিকল্পনা তৈরি করে, আর তুমি সেই ঘোষিত পরিকল্পনার রূপদান করবে, এটা আমার সাধ, শিবুরও সাধ। আপনাদের দুঃস্বপ্নের সাধ মেটাবার সাধ্য আমার নেই। ইন্দ্র, আমার চলার পথে বাধা দেবেন না, দিলে বাধ্য হবো ভ্রান্তির বাধা অতিক্রম করে প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে। অনেক দূর তুমি এগিয়ে গেছো, আর কতদিন পিছনে পড়ে থাকবো বলতে পারে? আজ 2 বছর হলো পাস করে বসে আছি, জীবনের স্বপ্নগুলো একটু একটু করে মারা যাচ্ছে। আপনাদের এই অসারবণীয় আদর্শ আমার জীবনে কি দিতে পারবে? কতটুকু দিতে পারবে? আমার অনেক অত্যাচার সহ্য করেছি, অনেক উপদেশ শুনেছি, দাদার অনেক অত্যাচার সহ্য, কিন্তু আর নয়। আজ এখনই আপনার মেয়েকে নিয়ে এই গ্রামের নোংরা পরিবেশ ছেড়ে আমি কলকাতায় চলে যাব। লক্ষ্মীর প্রসাদ যে মাটিতে পড়ে গেল। বাড়ি থেকে লক্ষ্মী চলে যাবে, এই যে তারই ইঙ্গিত বৌমা। আমি তোমাকে ছেড়ে কোথাও গিয়ে শান্তি পাবো না মা। এই গায়ের মাটি, শ্বশুরের ভিটে আমার স্বর্গ, গায়ের মাটি তোমার ভালোবাসা, আমার আশীর্বাদ, আমি যে কোথাও গিয়ে শান্তি পাবো না মা। চুপ কর, কাঁদিস না। আমার কিন্তু মোটেই দেরি করা চলবে না। ইন্দ্র, তুই সত্যি চলে যাবি? ইন্দ্র, হ্যাঁ। বৌমাকে তুই সঙ্গে করে নিয়ে যাবি? তুমি কি বলতে চাও? একটা মাতাল যে বাড়ির সর্বেশ্বরবা, সেই বাড়িতে আমি সাবিত্রীকে রেখে যাবো? শোন না ভাই, ভিডিও বাবু না আমাকে কতগুলো বই দিয়েছে, এখানে নাকি আধুনিকভাবে ওই চাষের কথা লেখা আছে। আমি তো ঠিক মানে বুঝতে পারি না, তোকে পড়ে আমাকে মানে বুঝিয়ে দিতে হবে। আমি তো শালা মাস্টার মশাই, আপনি কখন এলেন? আমি তো আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তোমার চোখে জল? মাস্টার মশাই চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন, বৌমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বলি ব্যাপারটা কি? কি হলো রে ইন্দ্র, দেরি করছিস কেন? ট্রেনের যে টাইম হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি টিকিট কেটে তোদের জন্য পরের ট্রেনেতেই যাব। ওই টিকিট কেটে ওয়েটিং রুমে ওয়েট করব, বেশি দেরি করিস না কিন্তু। আপনাকে কিছু বলতে হবে না মাস্টার মশাই, আপনি না বললে আমি সব বুঝতে পেরেছি। আরে এই বৌমাকে নিয়ে ছোট বাবু কলকাতায় বেড়াতে যাবে, তাই বা মেয়ে দুজনে কাঁদতে বসে গেছে। আরে বাবা, এতে কান্নার কি হলো? 2 দিন বাদে তো ওরা ফিরে আসবে। না শিবু,
ওরা আর ফিরে আসবে না। ইন্দ্র চাকরি করতে কলকাতায় যাচ্ছে, মা! তাই বৌমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। চিৎকার করছো কেন? তুমি চিৎকার করলে কি আমি আমার মত বদলাবো? মহত্বকে বদলাতে হবে রে ভাই, মহত্বকে বদলাতে হবে। তার মানে তোকে চাকরি করা চলবে না, তোকে কলকাতায় যাওয়া চলবে না। কেন কেন কিসের জন্য? তোকে গায়ের স্কুলে মাস্টারি করতে হবে আর নিজে হাতে চাষ করতে হবে। কেন কিসের জন্য? আমার ব্যক্তিগত স্বাধীনতা নেই? 2 বছর ধরে পড়ে পড়ে মার খাচ্ছি, তোমার মাতাল মনের খেয়াল মেটাই গিয়ে একটা অশিক্ষিত গাইয়া মেয়েকে তুমি জোর করে আমার কাঁধের উপর চাপিয়ে দিয়ে ইন্দ্র! ওরে হতভাগা, তোর মনে এতখানি পাপ লুকিয়েছিল তা আমি কোনোদিনও জানতে পারিনি। থামো থামো থামো, তোমাকে আর জ্ঞান দিতে হবে না, তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। খবরদার, খবরদার ইন্দ্র, আমার মায়ের অপমান আমি কিছুতেই সহ্য করব না। ওই শালা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি আমার সোনার সংসারটা ভেঙে দিচ্ছে। দিক ভেঙে তা আমি সহ্য করব, কিন্তু কোন শালা আমার মাকে ছোট করবে? না ইন্দ্র না, আমি ভুল করেছিলাম। আমি মনে করেছিলাম তুই আমার সেই ছোট ভাই, যাকে কাঁধে নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, যার কান্না থামাবার জন্য আমি এই দিঘির বুকে ঝাঁপ দিয়ে পদ্ম ফুল তুলে নিতাম। তোর মনে পড়ে ইন্দ্র? মনে পড়ে সেই শালিক পাখির বাচ্চা পাঠতে গিয়ে আমি যখন গাছ থেকে পড়ে গিয়েছিলাম, তুই কত কেঁদেছিলি ইন্দ্র, তুই কত কেঁদেছিলি? তোর মনে পড়ে শালা? বাবাটা মারা যাওয়ার পর থেকে পৃথিবীটা যেন মাতালের মাতলামি শোনার সময় আমার নেই। চলে এসো সাবিত্রী। আমি কিছুতেই যাব না। কে আমি চলে গেলে কে মায়ের সেবা করবে? সন্ধ্যা বেলায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালাবে। আমি চলে গেলে কে করবে বদ্ধ করে যত্ন? তাহলে কি বুঝবো এই ভাসুরের সঙ্গে তোমার? আমি তোমার সঙ্গে কলকাতায় যাব। চলে এসো সাবিত্রী। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আপনারাই আমাকে শিখিয়েছেন পতির সঙ্গই সতীর স্বর্গ। তাই আপনাদের সবার কাছ থেকে বিদায় নেবে। আমি আমার স্বামীর সঙ্গে চলে যাচ্ছি। পাখিটা হয়তো আমাকে খুঁজবে, কাজল চোখে গাইটা হয়তো দুদিন কিছু খাবে না। আপনি তাকে বুঝিয়ে বলবেন না, বুঝিয়ে বলবেন। আর মায়া ঠাকুরজি যদি ডাকতে আসে আপনি বলবেন গভীর বনে কাঠ কাটতে গিয়ে সাবিত্রী মারা গেছে। রাম সীতা গেল বনবাসে, কৌশল্যা জননী কাল
জলেতে বুক ভাসে রাম সীতা গেল বনবাসে রাম সীতা গেল বনবাসে রাম সীতা গেল বনবাসে কৌশল্যা জননী কাঁদে মরমে মরিয়া মরিহায় রে চোখের জলেতে বুক ভাসে রাম সীতা গেল বনবাসে রাম সীতা গেল বনবাসে কৌশল্যা জননী কাঁদে মরমে মরিয়া মরিহায় রে চোখের জলেতে বুক ভাসে রাম সীতা গেল বনবাসে রাম সীতা গেল বনবাসে রামের পাদুকালয়ে কাঁদিছে ভারত উত্তরে আঁকি মোছে রাজা দশরথ রামের পাদুকালয়ে কাঁদিছে ভারত উত্তরে আঁকি মোছে রাজা দশরথ সোনার জটাপুরি হলো রে শ্মশান সোনার জটাপুরি হলো রে শ্মশান মরিহায় রে বেদনা ভাসে বাতাসে রাম সীতা গেল বনবাসে রাম সীতা গেল বনবাসে কৌশল্যা জননী কাঁদে মরমে মরিয়া মরিহায় চোখের জলেতে বুক ভাসে রাম সীতা গেল বনবাসে রাম সীতা গেল বনবাসে কি সুন্দর গান এখানে জল আনতে এসেছি সন্ধ্যেবেলায় জল আনতেছিস দাদু বকবে না ও বুড়ো ঘরকে নাই কোথা কি গেছে বটে গঞ্জে তা হ্যাঁ রে লাখাই ওই মুখ পোড়া যেটা তোকে কি বলছিল রে কখন ওই সন্ধ্যে একটু আগে ওই বাবলা তলায় বসে বসে তুই কি করে দেখলি পেয়ারা গাছে উঠে আচ্ছা একটা হলুদ পেয়ারা আমি নুকিয়ে তোর লেগে নিয়ে এসেছি হ্যাঁ। আরে, এই নে এই দেখ 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 এই নে অসে একেবারে টুপ টুপ করছে নে ধর এই এই যদি কেউ দেখে ফেলে মরণ ভরি মরল নে নে ধর ঋতু কথাকার ইস কি সুন্দর প্যারা তা তুই খাবি না পেশাদ খাবো পেশাদ তুই কে টুকুস কানে দিবি তাহলেই আমার পেশাদ খাওয়া হয়ে যাবে এই চুপ কর চুপ কর চুপ কর এই দেখ পশ্চিম পাড় দিয়ে মনীষ কেসেন ঘরকে পিটছে এক্ষুনি শুনে ফেলবে শোনো তো লজ্জা লাগে না মরণ আর কি নজ্জা সেই নজ্জার মাথা তো আমি কবে খেয়ে বসে আছি রে লোকাই ওই তোর গান যে আমার সব লজ্জার মাথাকে নিয়েছে রে লোকাই আর সেই প্রীতম দিনের সেই ওই গানটা ওই গানটা আমার শিখিয়ে দিবি না কাই ওই যে কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল এ আমি পালাই এই কেনে 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 ছাড় 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 ভয় লাগছে মরণ
ইস, এই শোন কেনে ছেড়ে দে মারিস, তোর শরীরটা কি গরম। হবেই তো, আর দিন যে একেবারে তুষের আগুন জ্বলছে। আগুনটা নিভিয়ে দে না কেন? লাগাই দাদুকে পেকারান্তরে তোর সঙ্গে আমার বিয়ের কথাটা বল। তুই বল না কেনে। আচ্ছা, এবার মাঘ মাস আসলে আমি নিশ্চয়ই বলবো। এই লাগাই ওই পেয়ারাটা খেলি নে। মনসার ভাষণে এসাল দিয়ে ফেরার পথে খাবো। তুই ওই রাস্তার ধারে ঠিক তেঁতুল তলায় দাঁড়িয়ে থাকবি, আর তখন তোকে পেশাদ দেবো, আর কানে কানে বলবো। কি বলবি? ওরে কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে বল? কাজলা কালো বউ আমার, আসবি কবে বল? আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল? আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল? কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে বল? ওরে কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে বল? তোর বিহনে মোর নয়নে ঝরে আখি জল রে কাজলা, ঝরে আখি জল। তোর বিহনে মোর নয়নে ঝরে আখি জল রে কাজলা, ঝরে আখি জল। আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল? আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল? কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে বল? ওরে কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে বল? ইয়াদরি শোন শোন শোন। মুরগি ধানের মুরগি আমি রেখেছি ভরি, আসবি বলে গড়িয়ে দিলাম কাঁঠাল কাঠের পিড়ি। মুরগি ধানের মুরগি আমি রেখেছি ভরি, আসবি বলে গড়িয়ে দিলাম কাঁঠাল কাঠের পিড়ি। যখন মনে পড়ে পরাণ আমার রয় না ঘরে, যখন তোরে মনে পড়ে পরাণ আমার রয় না ঘরে। তুই না আসিলে পরে জৈবন বিফল, তুই না আসিলে পরে জৈবন বিফল। আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল? আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল? কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে বল? ওরে কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে বল? ওরে কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে বল? মরণ মুখ পোড়া ছোড়া ভালোবাসা গান গাইতে পারে, অথচ ভালোবাসা কথা বলতে তার যত একেবারে মরণ। তার হাতটা ও শরীরটাকে তুলতুলে নরম, একেবারে যেন মমির পাড়া। কোথায় কোথায় এই লকায় আর ওদিকে ওই চটা, হ্যাঁ একেবারে ওই আকাশ আর পাতাল একেবারে ফারাক। আমার লকাই হলো গিয়ে ওই পূর্ণিমের চাঁদ, আর ওই চটা চটা হলো জ্যান্ত মিটমিটে পোকা। ওরে কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে বল? কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে বল? আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল? আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল?
আসবি কবে বল? ও কেন? এই আমার গায়ে হাত দিলি কেন রে মুখ পড়া? এই রাগ করিস না মাইরি, দেখলাম কি দেখলি চ্যাংড়া? তোর শরীরটা নরম শক্ত। মরণ লজ্জাও করে না তোর? হ্যাঁ আদুরি আদুরি, হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি আজকে তোকে আমি। হ্যাঁ এতদিন ক্ষমা কান্না করে তোর এই যত আশকারা দি তোকে করে মাথায় তুলে দিয়েছি। আজ যদি আমি একটা বিদ না করতে পারি, আমার এই আদুরি নামটাই পাল্টে দিস জটা। বাবার পুরো শিবে দিব্যি করে বলছি, এই বিয়ের আগে তোর গায়ে আর হাত দেবো না। কি বললি? দেবো না তোর গায়ে হাত, যতদিন তোর সঙ্গে আমার বিয়ে না হয়। মরণ তোকে বিয়ে করবো আমি। কেন? আমি তোকে বিয়ে করব। এই আমাকে একটা জিনিস এনে দিবি জটা। কি কি আদুরি? ফুলেন শাড়ি না, ফুলেন তেল না, রেশমি চুড়ি, পড়া তবে কি আদুরি? ওই একছড়া বেতের দড়ি। দড়ি দিয়ে তুই কি করবি? গলায় দিয়ে ছুঁড়ে পড়বো। ওই দড়িটা তুই লোকাই জানতে বলিস আদুরি। জটা জটার ঘরে তোকে যেতে হবে আদুরি। এই কথাটা তুই মনে রাখিস। কেন জোর করে নিয়ে যাবি নাকি? না, তোর দাদু আমাকে জোর করে আমার ঘরে দিয়ে আসবে। কেন? ওই বুড়োকে তুই টাকা ধার দিয়েছিস বুঝি? তা কেন? এই বাড়িটাও আমি লিখে দেবো বুড়োর নামে। কার? ওই দাদুর নামে? না, তোর নামে। এই বিয়ের কথাটা পাকা হয়ে গেলে একেবারে আমি রেজিস্ট্রি করে দিয়ে আসবো, বুঝেছিস? ভালোই হবে। তোর এই বাড়িটাকে ধুয়ে আমি একেবারে বাড়ি দেওয়া জল খাবো রে, জল। আসুক আগে বুড়োর দেখাচ্ছি মজা। আসুক। কদমে তলায় বাঁশি বাজায় কে? কেন পারবে না? অস্কত বলি শোনো সুতো গলে জল। এই তার মানে তাহলে বলি শোন, ওই সুতোর দোকানে সুতো আনতে গেলাম, দোকানদার বললে সুতো নেই, পাশেই ছিল শালা আফগানি মদের দোকান। টাকা কটা ফেলতেই ব্যাস এই বোতলটা বার করো। কি এই সরা 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 সুতো কেনা টাকা দিয়ে করে মদ গেলে এসেছে। না সবটা গেলেলাই রাধে, অর্ধেকটা ফেরত দিয়ে এসে যাই দেখ। সরা 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 বলছি। তা হ্যাঁ রে বুড়ো, তা জটাকে তুই কি বলেছিস রে? কি বলেছি লাদলির সঙ্গে তোর বিয়ে দেবে। আর এদিকে লোকাই যে বলছিল তোকে বিয়ে করবে বলেছে। বলি একটা কটাকে তোরা কজনে মিলে চট কর
চোটে না কারণে সারা 2 চোটে কাটবে। মরবো এক কলসির পরে। তাহলে তো বড় ভুল হয়ে গেল। দুবার বিয়ে হয়ে গেল, একবার জটা, একবার লখাই, একবার লখাই আর একবার না না না, তাহলে তো বড় ভুল হয়ে গেল। এই দেখ চল না ধরে কোন সারার সঙ্গে আমি তোর বিয়ে দেব। দাদু আমি সারা মেরে বলে কুকুর নয়, তোকে আমি বিয়ে কর। শিবু ভাইকে দেখেছো মদন চাচা? ওরে বাবা দেখি নাই আবার, সেই পাবলা তলায় গিয়ে বসে আছে। ভাই আর ভাইয়ের বউ কলকাতা চলে যাওয়ার পর থেকে বাবু কারোর সঙ্গে আটই কাটছে। সে কি? আরে সেই কথা বলতে যেই সে কি কুরুক্ষেত্রর কাণ্ড রে বাবা। দাদু শিগগিরি শিগগিরি বোতল লুকাও, শিবু ঠাকুর আসছে। শিবু ঠাকুর কিন্তু একদম মদ খাওয়া পছন্দ করে না। লুকো লুকো লুকো। মনস করেছে মাতনকা, তাকে আমি পালিয়ে যেতে চাইছো আমার কাছ থেকে? না শিব ঠাকুর না, হ্যাঁ বুড়ো মানুষ তো হাত হয়েছে তাই। রাত, সারা দেশের গাঁগুলোতে এখন অনেক রাত, অথচ ওরা শিবু ভাই আমি কলকাতা থেকে আজই ফিরেছি। একটা ইন্টারভিউ ছিল, আসবার সময় হাওড়া স্টেশনে ইন্দ্র ভাইয়ের সঙ্গে দেখা হলো। এই ইন্দ্রের সঙ্গে দেখা হয়েছে? মাতনকা, মাতনকা, আমার ইন্দ্রের সঙ্গে দেখা হয়েছে, আমার ইন্দ্রের সঙ্গে আমার ইন্দ্রের সঙ্গে দেখা হচ্ছে। এই কি বললো ইন্দ্র? গায়ের কথা, মায়ের কথা, আমার কথা, নিশ্চয়ই সে তার ভুল বুঝতে পেরেছে। মানে আচ্ছা কামাল বল, কি বললো সে? কিছু বলেনি। মাতনকা, ওটা দাও, ওটা দাও। শিবু ভাই সামনে থেকে তোরা সবাই শালা ইন্দ্র লেখাপড়া শিখে গাকে ছেড়ে মাকে কাঁদে, মাটিকে মানুষকে ঘেন্না করে চাকরি করতে শহরে চলে যাবি। তোদের দেখলে সালামের মাথায় রক্ত উঠে যায়, রক্ত বেরিয়ে যা। তোদের কাউকে চাই না, কাউকে না, কাউকে না। শিব ঠাকুর আমি চাই আমার এই মাতনকাকে। আমিও যাই দূরে, উঠানে চালটা শুকোচ্ছে, যে তুলতে হবে। মাতনকা, আগে আদরে তোদের বাড়িতে ওটা কত পাওয়া যাবে? ডিম ডিম হ্যাঁ, মুরগির ডিম। কি খুঁজতে বাবুর দরকার। হ্যাঁ, এই নাম মানে হচ্ছে। কি খুঁজতে এসেছো মডল? মুরগির ডিম না জ্যান্ত তাজা দুটো মুরগি? তাজা বলেছেন। ওই হারকিপটা প্রেসিডেন্ট বাবু না হারে হারে বদমাইশ। পারবো না আমি ডিম খুঁজতে। যার দরকার হয় সেই ডিম খুঁজে নেবে। এই শিবু ভাই, কাল সকালে 2 টাকা হবে। এই না 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 না, পরশু সকালে আমি ফেরত দিয়ে দেব। তাহলে কথা হলো কাল সকালে 2 টাকা। আদরে জল নিয়ে তুই ঘরে যা। তুমি তুমি কোথায় চললে শিব ঠাকুর? মদ খেতে। আমার আরো অনেক মদ চাই। না, আর আমি তোমাকে মদ খেতে দেব না শিব ঠাকুর। তোমাকে আমি কিছুতেই আর মদ খেতে দেব না। না তুমি তুমি আমাকে মারলে শিব ঠাকুর। রাত, সারা দেশের গাঁগুলো এখনো ঘুমোচ্ছে। শিব ঠাকুর কি চাও তুমি? আমি চাই
একটা ফুটন্ত সকাল। ওম জবাকু সম সংকসং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধ্যান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম